মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। 1757 সালের 23 জুন পলাশীর প্রান্তরে ইংরেজদের সাথে যুদ্ধে মৃত্যু হয় নবাব সিরাজদৌল্লার বিশ্বস্ত যোদ্ধা মীর মদনের। রেজিনগরের ফরিদপুরে সমাধি দেয়া হয় তার। সেখানেই দিনটিকে স্মরণ করে পালিত হলো মীর মদন দিবস। বহরমপুর শহরেই 4 স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। আজ 23 জুন, আজ থেকে 271 বছর আগে মুর্শিদাবাদের পলাশীর প্রাঙ্গণে ঘটেছিল সেই তক্তাপালার যুদ্ধ। ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ সম্পর্কে সবাই অবগত। সেই যুদ্ধেই নিঃশব্দ যোদ্ধা ছিলেন মীর মদন। তিনি নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধেই গুরুতর আহত হয়ে দেহত্যাগ করেছিলেন রেজিনগর থানার ফরিদপুর গ্রামে। সেখানেই তৈরি করা হয় তার সমাধি। রবিবার তার স্মরণ দিবস পালন করা হচ্ছে মীর মদন মোহনলাল স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে। আজ একটি স্মরণ সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এছাড়াও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আমাদের রাজ্যের গভর্নর বা রাজ্যপাল ছিলেন সৈয়দ নুরুল হাসান সাহেব। তখন ওনাকে বলা হয়েছিল, ওনাকে এই সম্বন্ধে তথ্য উনি জানতেন, তাও দেওয়া হয়েছিল। উনিও এখানে পরিদর্শনে এসেছিলেন। পরবর্তী সময়ে রাজ্যের আরেকজন গভর্নর গোপাল কৃষ্ণ গান্ধী, তিনিও এখানে সরজমিনে এসেছিলেন, আমরাও সেখানে উপস্থিত ছিলাম। আর একজন বাঙালির বিশিষ্ট ব্যক্তি প্রণব মুখার্জি, তিনি ভারতের পদে অলঙ্কিত হয়েছিলেন। যোজনা কমিশন থেকে শুরু করে ফরেন মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, এবং কি সর্বশেষ ভারতের রাষ্ট্রপতিও তিনি হয়েছিলেন। এনার নলেজও দেওয়া হয়েছিল। পাশাপাশি এই দিন রেজিনগর চৌরাস্তা মোড় থেকে নারকেলবাড়ি পর্যন্ত মীরমোহনের নামে রাখা হোক সেই আবেদন করেছেন এই কমিটির সদস্যরা। আমাদের উদ্দেশ্য যে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট একটা হিস্টোরিক্যাল প্লেস, কিন্তু তার এমন কিছু যোগ্যতা নাই যে বাইরে থেকে মানুষজন আসবে, দেখবে, তাতে আমাদের কিছু আর্থিক উন্নতি হবে এবং জিনিসটা সকলের নজরে থাকবে। আমাদের সব থেকে বড় ইচ্ছা যে রেজিনগর NH 34 চৌরাস্তা থেকে নারকেলবাড়ির গায়ে মানকিহারের পর্যন্ত যে রাস্তাটা, ওই রাস্তাটা আমরা মীর মদন আর মোহনলালের নাম দেওয়ার জন্য খুব ইচ্ছুক। সেই ব্যবস্থা যাতে হয় তাই সরকারকে রিকোয়েস্ট করি, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনকেই আমাদের রিকোয়েস্ট যে এই রাস্তাটা এদের নামে হলে পরে ওদের নামটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকে।